লাগলো। নদীর মাঝখান বরাবর যখন গেল, যাওয়ার পরে রব্বুল আলামিন হুকুম দিলেন পানিকে, এ পানি আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। পানি আগের মতো হয়ে গেল। এমন ভাবে পানিটা চাপ দিল, চাপ দেওয়ার কারণে পানি উথাল পাতাল শুরু করলো। করার পরে ওই ফেরাউনের যত সম্প্রদায় ছিল সকল সম্প্রদায়গুলো ওই নদীর মধ্যে ডুবে হাবুডুবু খেয়ে মারা গেল। ফেরাউন এইবার একটু একটু বেঁচে আছে। ফেরাউন আল্লাহ একটু বাঁচা রাখছে। তো বাঁচা রাখছে, তো বাঁচা রাখার পর শেখ বলতেছে যে আনা মুসলিমিন, আমি মুসলমান হয়েছি। হ্যাঁ আমি মুসলমান হইব। সারা জীবন নাফরমানি করছে, নিজের খোদা দাবি করছে, সে এখন মুসলমান হইব। এবার ভাইরা আমার, ফেরাউন বলেন আনা মুসলিমিন লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ এক। সে জানতো আল্লাহ এক, আগে থেকেও জানতো, কিন্তু সে আল্লাহ তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করতো না, আমল করতো না। সে জানতো যে আল্লাহ আছে একজন, কিন্তু সে আমল করতো না, ওই রকম ভাবে ঈমান আনছে না। এই মুহূর্তে যদি সে ঈমান আনে, তার ঈমান কি গ্রহণ হবে নাকি? না, তার ঈমানটা গ্রহণ হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম, কিছু কিছু ইখতিলাফ আছে, জিবরাইল আলাইহিস সালাম এই পানির থেকে তাকে টেনে বার করলেন, বের করে তাকে তার মুখের মধ্যে কাদা দিয়ে দিলেন যেন সে ঈমান না আনতে পারে, গ্রহণ না করতে পারে। এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে যত ঈমান আনুক তার ঈমান তখন আর কবুল হবে না। ফেরাউনকে এমন ভাবে শাস্তি দিলেন যে শাস্তিটা দুনিয়ার বাসী যারা ওই ফেরাউনের মতো থাকবে তারা যেন ওই ফেরাউন থেকে শিক্ষা নিতে পারে। ফেরাউনের আখলাকের যারা এই দুনিয়ার মধ্যে বসবাস করবে থাকবে, তারা যেন ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারে। ঠিক কিনা বলেন? এখন ফেরাউনের আখলাকের মতো মানুষ আছে না নাই? বলবেন হুজুর নাই। অনেক আছে, অনেক আছে। ফেরাউন নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করতো, মানুষকে মেরে ফেলতো, মুসলমানদের উপরে অত্যাচার করতো। এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? মানুষ হয়ে মানুষকে মেরে ফেলে অত্যাচার করে এমন বাদশা আছে না নাই? এই জন্য ফেরাউনের সম্প্রদায় দুনিয়ার জমিনে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ঠিক ওইভাবে যখন ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গজব দেওয়ার জন্য চেষ্টা করছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আপনার সম্প্রদায় তো আপনার দাওয়াত গ্রহণ করতেছে না, কবুল করে না, আমি ওদেরকে শাস্তি দিব, 3 দিন পর একটা আযাব দিব, ধ্বংস করে ফেলবো এদেরকে। এবার ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গেল, তার সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে বহু বছর ধরে দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি, তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। আর যদি না আনো, রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন 3 দিন পরে তোমাদের উপরে আযাব আসবে। কি আসবে? আযাব আসবে। সে আযাব থেকে রক্ষা নাই। তারা এই কথা শুনে আরো হাসি ঠাট্টা তামাশা শুরু করলো, মস্কারি করে। ইউনূস আলাইহিস সালামের সাথে তারা মস্কারি করে, এতদিন আমাদের উপরে কোনো আযাব আসে নাই, এখন নাকি আযাব আসবে, কি বলে? এইবার ইউনূস আলাইহিস সালাম বুঝে গেলেন তার সম্প্রদায় তার কথার মূল্যায়ন করে না, তার কথা কোনো শুনে না, আমল করে না, করবে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এখানে আমার থেকে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সম্প্রদায়ের উপরে গজব দিয়েছেন, তখন ওখানে যদি আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে বা কোনো নবী যদি থাকতো, সেই নবী বা আল্লাহওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরে আনিয়ে তারপরে আযাব দিতেন। মুসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি রব্বুল আলামিনের কাছ থেকে ইলহাম পাবো, ওহী পাবো, রব্বুল আলামিন আমাকে জানাবেন, আমি এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাই। আমার সম্প্রদায়ের উপরে তারা আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দেবে, এখান থেকে আমার দূরে থাকাটা স্থায়ী হবে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমি এখনই চলে যাব। 3 দিনের মাথায় তিনি সকালে চলে গেলেন, সকালে অন্য একটা রাজ্যে তিনি চলে গেলেন। ওই সম্প্রদায়ের লোকেরা এসে ইউনূস আলাইহিস সালামকে খোঁজাখুঁজি করতে লাগলো, পায় না। ওই আযাবপ্রাপ্ত লোকেরা খুঁজতেছে তার বাড়িতে এসে, যে এতদিন আমরা এত নাফরমানি করছি, ইউনূসকে এত আঘাত করছি, বিভিন্নভাবে কথাবার্তা বলছি, ঠাট্টা করছি, বিদ্রুপ করছি, খোঁচা মারছি, ইউনূস তো কোথাও যাই নাই, আজকে দেখি দরজায় তালা মারা। ঘটনা কি? এই ঘটনাটা কি বুঝতেছি না। তখন তারা বুঝে ফেলছে যে আসলে সত্য সত্যই কি গজব আসবে, আর সময় নাই, আজকের দিন শেষ হইলে রাত্রেই গজব শুরু হবে। তখন তারা ঈমান আনছে। সুবহানাল্লাহ পড়েন। তখন তারা ঈমান আনছে। লূত আলাইহিস সালাম নাম শুনছেন না? লূত আলাইহিস সালাম সম্প্রদায় ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল।
খুব খারাপ ছিল তারা। তারা এত খারাপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায়, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শেষ নবী হচ্ছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু লূত আলাইহিস সালাম